আমার সঙ্গে আছে মিথিলা ও ওর ব্যক্তিগত কাজের কারণে মিথিলা এবং আছে জিতু কমল অরণ্য চ্যাটার্জি। থ্যাংক ইউ। এখানে প্রত্যেকে এসছেন আজকে সকাল সকাল আমাদের ট্রেলার লঞ্চ, বুক কভার লঞ্চ। তখন প্রত্যেকটা কাজ যখন হয় আর কি, নতুনভাবে প্রত্যেকটা কাজ নিয়ে যখন আপনাদের কাছে প্রথম আসি, যারা মিডিয়ার লোক রয়েছে, যারা ইউটিউবে কাজ করেন, যারা আমাদের ছবি প্রমোশন করে দেন, তাদের কাছে আমি নিজে পার্সোনালি খুব কৃতজ্ঞ থাকি। কারণ আপনারা প্রথম পরিচয় ঘটান সাধারণ মানুষের কাছে, আমাদের প্রথম উন্মোচন ঘটান যে ক্যারেক্টারগুলো কীরকম হবে, ছবি কেমন হবে। তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব তাদের কাছে। তার সাথে এটাও বলতে চাই, এইটা প্রথম ছবি দুলালদার, মানে প্রথম ছবি মানে প্রত্যেকটা ছবি তো আমাদের কাছে সন্তানের মতো। দুলালদার কাছে বিশেষ করি কারণ ওনার প্রথম স্বপ্নটা উনি বাস্তবায়িত করতে চাইছেন। তো কংগ্রাচুলেশনস প্রথমে দুলালদাকে। সত্যি হচ্ছে আপনারাই যারা আমাদের মুখের সামনে আলো ধরে রয়েছেন, এবং আমাদের মুখ এতক্ষণ দেখা যাচ্ছিল না বলে ওই ক্যামেরার দাদা এবং ফটোগ্রাফার দাদা বলে মুখ দেখা যাচ্ছে না, এইটা আমাকে গুজবাম করায় যে আপনারাই কিন্তু দায়িত্ব নিয়ে আমাদের মুখগুলোকে সামনে নিয়ে যান। তারপরে আমাদের কিন্তু ওই সাদা বড় সিগারেট ধরা, নতুন নতুন জামা প্যান্ট পরা, দর্শকের সামনে একটু বাংলা ভাষায় বলবো খারাপভাবে ফুটানি মেরে দাঁড়ানো, সেটা আপনারাই করে দেন। তো দাঁড়াতে হয় বলে দাঁড়াই। আমি ওই রকম ব্র্যান্ডেড জামা কাপড়ও পরি না, খুব নর্মাল বাড়িতে মা বাবা যেটা বের করে দেয় সেটাই পরে আসি। আমি খুব সাধারণভাবে থাকি, রটে প্রচুর কিছু, সেটার জন্য আপনারাই দায়ী। তো ভালো হোক খারাপ হোক, এই ছবিটা যাতে ভালো হয় সেটার দায়িত্ব আপনারা একটু নেবেন। আজকে ঈদ, এখানে আজকে ঈদের ছুটি কিনা আমি জানি না, আজকে ঢাকায় ঈদ এবং বাংলাদেশে ঈদের ছুটি, কিন্তু আমি এই ছবির জন্যই আজকে এই ট্রেলার দেখবার জন্য চলে এসেছি কাল। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই সকালবেলা এই ছুটির দিনে আসার জন্যে। এটা আমার এই বাংলায় তৃতীয় ছবি। একটু একটু করে বছরে একটা করে ছবি করার চেষ্টা করছি, কারণ এটা আমার মূল প্রফেশন না। আমি একজন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কার, আমি ভালোবাসার জায়গা থেকে অভিনয়টা করি। আর এই ছবিতে প্রথম আমি অনেকের সাথে কাজ করেছি, জিতুর সাথে আমি প্রথম কাজ করেছি, সৌমিত্র, শিলাজিৎ দা, অনেকের সাথে প্রথম কাজ হয়েছে। তো আপনারা দেখলে বুঝবেন হয়তো যে কেমিস্ট্রিটা দেখে প্রথম লাগছে নাকি ভালো হয়েছে, সেটা যখন ছবি বেরোবে বা ট্রেলারে যতটুকু বোঝা যায় সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। প্লিজ সবাইকে ছবিটা দেখতে বলুন। দুলালদাকে আমার মনে হয় যে আমি কুর্নিশ জানাই যে একজন সাংবাদিক নিজে দুলালদা, তারপর একটা নতুন চ্যালেঞ্জ নিচ্ছে, এই প্রথম ছবি পরিচালনার চ্যালেঞ্জ, বই এটার উপর একটা বই হচ্ছে, একটা সিরিজ করবেন, তারপর সেটার উপরে ছবি নির্মাণ করা, এটা একটা বিশাল চ্যালেঞ্জ আমার মনে হয় একটা মানুষের জীবনে। তো আপনারা সবাই পাশে থাকবেন, সবাই ট্রেলারটা শেয়ার করবেন যদি ভালো লাগে, আর সবাইকে বলবেন যে যেন আমাদের ছবিটি দেখতে আসে। থ্যাংক ইউ। একটা সামান্য কেস 1 বছরে সলভ করতে পারছে না। বানানো তো এটা একটা ছোটোখাটো কোনো বিষয় না, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। তো সেটা যে কি প্যাশন দিয়ে করেছে কাজটা, সেটা আমি কাজ করার সময় উপলব্ধি করেছি প্রতি মুহূর্তে। ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, একটা নতুন চরিত্র, গোয়েন্দা চরিত্র এই বাংলা থেকেই আসছে, কারণ আমরা প্রচুর ফেলুদা, ব্যোমকেশ, বিভিন্ন ধরনের গোয়েন্দা চরিত্র অনেক দিন ধরে দেখে আসছি, অনেকবার স্ক্রিনে এসছে, অনেকভাবে সিরিজ এসছে, সিনেমা আসছে, বাট এবার একটা নতুন গোয়েন্দা চরিত্র দেখা যাক। আমার মনে হচ্ছে জিতু খুব ভালো করেছে, আর ওর সাথে আমার প্রথম কাজ। আমার প্রিয় সবসময় ফেলুদা ছিল আর শার্লক হোমস। থ্রিলারের কাজ করার একটা বড় সমস্যা হচ্ছে যে বেশি কিছু বলা যায় না, চরিত্র নিয়ে গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। তবে শুটিং আমরা খুব আনন্দ করে করেছি, কারণ জিতুর সাথে, শিলাজিৎদার সাথে আমার প্রথম কাজ, যদিও পরিচয় আগে থেকেই ছিল, কিন্তু খুব আনন্দ করে আমরা কাজ করেছি। আর শিলাজিৎদা তো খুবই সবাইকে খুব হাসাতে, জোক করতে পছন্দ করে। তো আমার একদমই মনে হয়নি যে আমি প্রথম কাজ করছি ওদের সাথে।
গোয়েন্দা চরিত্র এটা তোমাদের কাছে লাগবে, ফিল্ম দেখার পর মনে হবে কিন্তু এটা স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু এই গোয়েন্দা নয়, সেটা তোমরা বুঝতে পারবে। তো গোয়েন্দা চরিত্র হোক কি কারোর বায়োগ্রাফি হোক বা কখনো কোনো মৌলিক চরিত্রই হোক, আমার কাছে প্রত্যেকটা চরিত্রই একই রকমের গুরুত্বপূর্ণ জিনিস থাকে আর কি। সেটাকে আমার প্র্যাকটিস করা, তার মধ্যে ঢোকা, যেভাবে থিয়েটারের সময় ঢুকেছি, সিরিয়ালের সময় ওই কাজ করেছি, আমার প্রসেসিংটা একই, মানে আমার ওই প্র্যাকটিসের জায়গাটা একই। আলাদাভাবে যে নতুন কিছু করেছে এমন নয়। অনেক দিন ধরে আমি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, কিন্তু প্রত্যেক দিন আমি সকালে উঠে মনে করি যে আমি আজকে প্রথম এলাম ইন্ডাস্ট্রিতে, তাই জন্য আমার ওনার যা রিয়াকশান হবে আমারও তাই রিয়াকশান। আমি যেহেতু কালকে নতুন কোনো ছবি শুরু করি, আমার প্রথমেই মনে হবে আমি আজকে প্রথম কাজ করতে এসেছি। তার মানে কি হয়, আমি আগের কাজের যে ভার, যে দায়িত্ব, সেটাকে বাড়িতে ছেড়ে এলাম। আরেকটা জিনিস কি, আমি যে এতদিনকার অভিজ্ঞতা সেটাকে ফ্লোরের মধ্যেও ফোটাতে দিলাম না। তার ফলে কী হয়, যারা নতুন কাজ করতে আসে তাদের সুবিধা হয় আমাকে গ্রহণ করতে। নো, ইটস নট জুটি, মানে এটা জুটি বললে ভুল যাবে মানুষের কাছে। মিথিলা একটা এমন চরিত্র করছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এই ছবির জন্য, কারণ এইখানে অরণ্য চ্যাটার্জির কোনো জুটি আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, একটা টেলিফোনিক জুটি আছে, একটুখানি বলে রাখলাম, ডিরেক্টর শুনলে বকা দেবে। শিলাজিৎদার সাথে অভিজ্ঞতা, মানে আমি কাজের অভিজ্ঞতা তো প্রথম ঘটলো, কারণ আমার শিলাজিৎদার সাথে অনেক দিনের পরিচয়, এবং গায়ক শিলাজিৎদা, অভিনেতা শিলাজিৎদা কীরকম সেটা আমার থেকে তোমরা ভালো জানবে, তোমরা ভালো বুঝবে, দর্শক ভালো বুঝবে। তার ট্যালেন্ট সম্পর্কে কোনো রকমের কোনো কথা উঠতেই পারে না। তো তার সঙ্গে স্ক্রিন শেয়ারের থেকে আমি মেকআপ রুম যখন শেয়ার করেছি, আমি অনেক কিছু জানতে পেরেছি। এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে, যারা এক্সপিরিয়েন্সড বা এক্সপিরিয়েন্সড নয়, তাদের সঙ্গে আমি থেকে নেওয়ার চেষ্টা করি যে কী করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় নিজেকে। আমার টেনশন হয় না, কোনো কিছুতেই হয় না, আমি ভেরি কুল। আমি মানে যেহেতু দেখো আমি একটা মানে অনেক হাই লেভেলের জার্নালিজম করে ফেলেছি, এত ওয়ার্ল্ড কাপ কাভার করে ফেলেছি, মেসি রোনাল্ডোকে ইন্টারভিউ করতে গিয়ে আমার হয়নি, তো টেনশন আর এই লেভেলে এসে হয় না। যেটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট আছে, কিন্তু কিছু কিছু সময় হয় না, এত একটা কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় না, তখন আর উপভোগ করারও মতো মেন্টালিটি থাকে না। মানে যেন ঠিকঠাকভাবে, মানে একটা মেয়ের বিয়ে দেওয়ার মতো, যেন বাবা আনন্দ করতে পারে না মেয়ের বিয়েতে, যেন ঠিকঠাক করে লোকে আনন্দ পায়, এই ব্যবস্থাটা করে। দেখবেন যার মেয়ের বিয়ে সে আনন্দ করে না, কিন্তু লোকে যেন আনন্দ পায়, জিজ্ঞাসা করে আপনাদের ভালো খাওয়া হয়েছে তো, আপনাদের ভালো লেগেছে তো। আমি আছি ঠিক সেই পর্যায়ে যে আমি আনন্দ করব না দুঃখ করব, আমি সেই মোডে নেই। আমার একটা ইচ্ছে, লোকে আনন্দ পেলো তো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি। জিতুর আমার সিনেমা শুরু হতে দিন 10 বাকি ছিল, সব ঠিক হিরো ঠিক হয়নি। সো আমি মাথায় ভাবলাম জিতু কামাল হলে কেমন হয়। আমি তো জানি ও লন্ডনে ছিল, তো সেদিনকে তাও ফোন করলাম যে লন্ডনে ধরে, বললো আমি আজকেই ফিরেছি, লাঞ্চ করছি, তোমায় করছি। আমি বললাম আমি জানি না, আমি সন্ধ্যাবেলা আসছি। বলছি আরে আজকে? আলাম হ্যাঁ আজকেই যাবো। আমি বিশ্বাস করো যে স্ক্রিপ্ট শুনিয়েছি 10 দিন আগে, যাচ্ছে শুনেই হ্যাঁ করে দিয়েছি। এবং আমার সেটা আমি একটু আগেও একজনকে বলছিলাম যে আমার যেটা করতে গিয়ে সুবিধে হয়েছে, আমার স্ক্রিপ্টটা খুব স্ট্রং ছিল বলে, যে শুনেছে যে হ্যাঁ করেছে, পরে কিন্তু ওদের মাথায় কাজ করেছে যে আমি হ্যাঁ করছি, দুলালদা তো কোনোদিন পরিচালনাই করেনি, আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও কাজ করিনি, এটা কি ঝুঁকি হয়ে যাচ্ছে না? অন্যদের ক্ষেত্রে হয়তো খোঁজখবর নিচ্ছে ওরা যে এটা কি ঠিক করছি, কিন্তু স্ক্রিপ্টটার মহিমা এমন ছিল কেউ না করে না। মিথিলা বাংলাদেশ থেকে এসছে, আমি ওকে কন্ট্যাক্ট করেছিলাম তুমি কবে আসছো, যেদিনকে এসছে আমি সৃজিতের বাড়ি গেছি, গিয়ে মিথিলাকে শুনিয়েছি, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি। মানে আমি বলছি সুহত্র, আমার শুটিং শুরু 4 দিন আগে শুনিয়েছি, 4 দিন আগে শুনে হ্যাঁ করেছে। সো আমার এটা আমি সো লাকি যে আমার এরকম ওয়েট করতে হয়নি যে আমি তোমায় জানাচ্ছি দাঁড়াও, তারপরে ফোন ধরছে না, বলো তুমি করবে কি করবে না, আমার এটা হয় না, আমি সো লাকি যে হয়নি। কিন্তু শুটিংয়ের প্রথম 10 মিনিট আমার পা কেঁপেছিল ডেফিনেটলি অ্যাকশান বলতে গিয়ে, কারণ আমার ঘাড়ে একটা প্রযোজক দায়িত্ব দিয়েছে, একটা ফাইন্যান্সিয়াল এত বড় প্রেশার, যার আমি দায়িত্ব। ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিন্তু ক্যাপ্টেন শুধু অন্য ইঞ্জিনিয়াররা না থাকলে চলতে পারে না। তবুও আমি যেহেতু প্রথম একটা অত বড় সমুদ্রে নেমেছি, এত বড় জাহাজটা আমি চালনা করব, কোন দিকে যাবে, একটা টেনশন তো হয় শুরু 10 মিনিট। তারপরে ধরে নিতে যখন পিচটা আমি বুঝে গেছি যে বলটা বাউন্স খাচ্ছে না গড়িয়ে আসছে, তখন সমস্যা হয়। আমি যখন এই মানে প্রকাশ হলো যে গোয়েন্দা চরিত্র আসছে, আবার বন্ধুরা বললো আবার গোয়েন্দা, মানে ইনফ্যাক্ট আমার তো এটাও সচেতন মনে ছিল যে আমি কেন করছি গোয়েন্দা। এটা হচ্ছে ফার্স্ট আমি নিজের কাছে প্রশ্ন ছিল যে লোকে তো আমার প্রশ্ন করবি আবার গোয়েন্দা, মানে কেন গোয়েন্দা। এটা ট্রেলার দেখে মনে হলো যে একটু ডিফারেন্ট, আমি আপনারা বলতে পারবেন ব্যাপারটা। আমি এবং ঠিকও করেছিলাম যে আমি সাহিত্য আনবো, যে অরণ্য চ্যাটার্জি একটা নতুন ক্যারেক্টার ক্রিয়েট করবো যার সঙ্গে ওদের কোনো সম্পর্ক হবে না, যে গোয়েন্দা মানেই এরা মুখে সিগারেট নিয়ে ভাববে, গোয়েন্দা মানেই অঙ্ক সলভ করবে, গোয়েন্দা মানেই মানে গোয়েন্দাদের টিপিক্যাল কিছু থাকে, দেখবে যে ওই রকম একটা ভাব হবে। না এমন গোয়েন্দা ক্রিকেট খেলে, আমার কিন্তু ডাক্তারি স্টুডেন্ট গল্প করে, তুমি দেখবে যে খেলার অনুষঙ্গ আছে। আমার গোয়েন্দা যেভাবে
সকালে ক্রস কান্ট্রি করতে বেরায়, দৌড়োয়, চিলিং দিচ্ছে। ইটস ডিফারেন্ট টাইপ মানুষ, মানে প্রত্যেকের বাঙালি প্রত্যেক মানুষের মধ্যে একটা করে না গোয়েন্দা সুলভ মেন্টালিটি থাকে প্রত্যেকের মধ্যে, তোমার মধ্যে, আমার মধ্যে, আমরা প্রত্যেকে গোয়েন্দা হতে চাই, ওর মধ্যেও তাই। এবার তুমি একটা সলভ করেছো, ও একটা সলভ করবে। স্পেশালি আমি বলছি যে প্রচলিত যে বিখ্যাত সব গোয়েন্দারা, বিখ্যাত সাহিত্যিকদের রয়েছেন, এর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। ইটস ডিফারেন্ট, আমাদের আশা করি ভালো লাগবে।